প্রতিদিন ভাত খেতে মন না চাইলে সপ্তাহে একদিন এই সবজির খিচুড়ি বানিয়ে খেতে পারেন। এতটাই যে টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। এভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এতটাই যে টেস্টি হয়, না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। দেখতে থাকুন, পাশে থাকুন। ভিডিওটা দেখার আগে প্রথমে একটা লাইক দিয়ে শুরু করুন। এখানে আমি মিষ্টি কুমড়োর টুকরো করে কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি। এদিকে আমি আলু, কাঁকরোল ভেজে নিয়েছি এবং সিমও ভেজে নিয়েছি আর পটল ভেজে নিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়ো চাল আর মুগ ডাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আপনারাও সবজিগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে প্রথমে ভেজে নেবেন। সবজিগুলো ভেজে নেওয়া আমি তেমন দেখাইনি, আপনারা ভেজে নিতে পারবেন। এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেল গরম করে এখানে 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, একটা তেজপাতা, 2-3 টুকরো দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিলাম। এবারে এই মশলাগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। একটু লাল করে এই মশলাগুলো ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই মশলাগুলো ভেজে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চাল আর মুগ ডাল দিয়ে দিলাম। সবগুলো আমি দিয়ে দিলাম। এবার তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে আমি ডাল আর চাল ভালো করে ভেজে নেব। চাল আপনারা যত ভালো করে ভাজবেন আপনাদের এই সবজির খিচুড়িটা ততই ভালো হবে, একদম ঝরঝরে হবে। আপনারা এই খিচুড়িটা বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। রোজ রোজ একই রকমের খাওয়া না খাইয়ে এর ধরনের সবজি খিচুড়ি বানিয়ে মাঝে মধ্যে খাওয়াতে পারেন। চাল আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চালগুলো ভাজার সময় প্রথমে জড়ো হয়ে গিয়েছে। এভাবে ভাজতে ভাজতে চালগুলো জড়োটা ছেড়ে দেবে, একদম ঝরঝরে হয়ে যাবে। চাল আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। চালের সাথে আমি সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব। প্রথমে চাল ডালের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। রোজ রোজ মাছ মাংস না খাইয়ে এভাবে যদি সবজির খিচুড়ি বানিয়ে খান খুবই ভালো লাগবে। মাঝে মধ্যে সপ্তাহে আপনারা একদিন এই খিচুড়ি খেতে পারেন। এভাবে আমি ভালো করে সবজিগুলো চাল ডালের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ পর পর লাড়িয়ে সবজি চাল ডালের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে এই সবজির খিচুড়ি রান্না করলে এতটাই যে টেস্টি হয়, না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 2 চামচ পরিমাণে আমি আদা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সবজি খিচুড়ির মধ্যে ঝাল বেশি দিলে খেতে ভালো লাগবে না, বাচ্চারাও খেতে পারবে না। ঝালটা কম দিলে এই সবজি খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা যদি ঝাল একটু বেশি খান দিতে পারেন। আমি এই সবজি খিচুড়িটা নিরামিষ আকারে বানিয়েছি, পেঁয়াজ রসুন কিছুই দিইনি। আপনারা ইচ্ছে করলে
পেঁয়াজ রসুন দিয়ে এই সবজি খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। এভাবে আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে সবজির সাথে চাল ডাল কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে। জল এখানে যদি আপনারা বেশি দেন তাহলে এই খিচুড়িটা ঝরঝরে হবে না। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো করে ফুটে উঠেছে, জলও প্রায় শুকিয়ে যাচ্ছে। এ সময় চুলোর আঁচটা একদম বাড়িয়ে দিবেন না, মিডিয়াম আঁচে এই সবজির খিচুড়িটা রান্না করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম 4 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে এই সবজির খিচুড়িটা খেতে আরও টেস্টি হবে এবং খুবই ঝরঝরে হবে। আমি ঘিয়ের সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য এই খিচুড়িটা ঢাকনা দিয়ে রাখবো, যাতে চাল ডাল ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জলও একদম শুকিয়ে গিয়েছে। আমি একদম নিচ থেকে উল্টিয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এভাবে ভালো করে লাড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখনও কতটা ঝরঝরে হয়েছে। এভাবে ভালো করে লাড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে লাড়িয়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণের জন্য এই খিচুড়ি ঢাকনা দিয়ে দেব, যাতে আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখনও কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ আমি ঢাকনা দেওয়ার পর আবারও আমি ভালো করে একদম নিচ থেকে লাড়িয়ে দিচ্ছি। একদম ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। এভাবে এই খিচুড়িটা রান্না করলে বাচ্চারাও চেটেপুটে খাবে। যে খিচুড়ি খায় না সেও খুবই পছন্দ করবে। এই সবজির খিচুড়ি আপনারা এভাবে রান্না করলে মাংসের বিরিয়ানির থেকেও খুবই টেস্টি হবে, খেতেও খুবই মজা লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাল একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই সবজির খিচুড়ি রান্না করা একদম কমপ্লিট হয়ে গেল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। বাচ্চাদেরকে বিশেষ করে এভাবে সবজি খিচুড়ি বানিয়ে খাওয়াবেন। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। আপনাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।